আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রবলেম কিটা সলভ করা যায়। এই প্রবলেমটা হচ্ছে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের 52টি প্রোগ্রামিং সমস্যা বইয়ের। প্রবলেমটার নাম হচ্ছে অধোগামী সংখ্যা। প্রবলেমটা আমি পড়তেছি। এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি 1 থেকে 1000 পর্যন্ত সবগুলো সংখ্যাকে বড় থেকে ছোট ক্রমানুসারে প্রিন্ট করতে হবে। আউটপুট ইনপুট, প্রোগ্রামটির কোনো ইনপুট নেই। আউটপুট, প্রতিটি লাইনে মোট 5টি করে সংখ্যা থাকবে। এই যে প্রত্যেকটা লাইনে 5টা করে সংখ্যা আছে এবং প্রতিটি সংখ্যা একটি ট্যাব ক্যারেক্টার দিয়ে আলাদা করা থাকবে, মানে ট্যাব ক্যারেক্টার দিয়ে আলাদা করা থাকবে, মানে ফাঁকা থাকবে। হরিজন্টাল ভাবে কাজ করবে। কোডটা দেখি। আমাদের একটা লুপ ব্যবহার করতে হবে, সেজন্য আই দিয়ে দিই এখানে ডিক্লেয়ার। আর কিছুই দেওয়া লাগবে না, শুধু আই দিলেই হবে। আমরা একটা লুপ ব্যবহার করব। লুপের মান কত থেকে শুরু করব? যে প্রোগ্রামে বলা আছে যে একটা প্রোগ্রাম লিখতে হবে যেটি 1 থেকে 1000 পর্যন্ত সবগুলো সংখ্যা বড় থেকে ছোট অনুসারে প্রিন্ট করতে হবে। মানে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করা লাগবে, কিন্তু সেটা বড় থেকে ছোট। তার মানে 1000 থেকে শুরু করতে হবে। প্রথমেই হচ্ছে আমরা i এর মান 1000 দিব, কারণ 1000 থেকেই শুরু করব। কন্ডিশন হবে i এর মান বড়, i মানে 1 পর্যন্ত চলবে। কন্ডিশন হচ্ছে 1 পর্যন্ত চলবে, 1000 থেকে 1 পর্যন্ত চলবে। i এর মান প্রথমে 1000 থাকবে, তারপরে 999 হবে, সেজন্য আমাদের 1 কমায় দিতে হবে। এইভাবে প্রত্যেকবার 1 কমায় দিতে হবে। এখন এটা আমরা প্রিন্ট করে দেব, printf %b। নিউ লাইন না দিয়ে আমরা ট্যাব ক্যারেক্টার ব্যবহার করব, যাতে স্পেস দিয়ে এইভাবে প্রিন্ট করে, যাতে এই যে দেখাচ্ছে, এই যে এই দিকে যাতে প্রিন্ট করে। ট্যাব ক্যারেক্টার দিলে এই দিকে প্রিন্ট করবে, আর যদি আমরা নিউ লাইন দিতাম তাহলে এই দিকে প্রিন্ট করতো। ট্যাব ক্যারেক্টার দেবো, সেজন্য এই দিকে প্রিন্ট করবে। একটা ট্যাব ক্যারেক্টার দিয়ে দিলাম, তারপর আমরা i এর মানগুলোকে প্রিন্ট করব। আমরা একটা আউটপুট দেখব। আউটপুট দেখতে পারতেছেন এইভাবে, এরকম। কিন্তু প্রত্যেক প্রোগ্রামে বলা আছে যে প্রত্যেক লাইনে 5টা করে সংখ্যা থাকবে। আমরা এখানে কিন্তু অনেক সংখ্যা আছে। এই যে প্রোগ্রামে বলা আছে যে প্রত্যেকটা লাইনে 5টা করে সংখ্যা থাকবে, সেজন্য আমাদের একটা কন্ডিশন ইউজ করতে হবে। তার আগে আমরা কাউন্ট ডিক্লেয়ার করে দেব। ফার্স্ট টাইম এটা আমরা 0 রাখবো কাউন্টের মান। আর প্রতিবার যখন i এর মান 1000 হবে, তখন কাউন্টের মান 1 হবে। কাউন্টের মান 1 হবে। যখন 999 হবে, কাউন্টের মান 2। যখন 998 কাউন্টের মান 3 হবে। যখন 997 কাউন্টের মান 4। এভাবে আসলে যখনই কাউন্টের মান 5 হবে, তখনই আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করে দেবে। সেজন্য আমরা কন্ডিশন ইউজ করব, কাউন্ট ইকুয়াল যখনই 5 হবে।
তখন আমরা একটা নিউ লাইন দিয়ে দেব। নিউ লাইন দিয়ে দেব। নিউ লাইন দেওয়ার পরে কাউন্টের মান 0 করে দিতে হবে। এই যে একটা ব্র্যাকেটে ভুল করেছে। প্রোগ্রামটা আমরা দেখব নতুন করে। এই দেখতেছেন প্রত্যেকটা লাইনে 5টা করে সংখ্যা প্রিন্ট করেছে। এটা আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আয়ের মান আমরা প্রিন্ট করেছি 1000 থেকে 1 পর্যন্ত। 1000 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতেছি। এই যে 1 পর্যন্ত। সরি একটু ভুল গেছে, এখানে আমরা 2 পর্যন্ত 1 আসেনি, কারণ এই যে কন্ডিশন আমরা এখানে সমান সমান দিয়ে দেব। এই যে সমান সমান দিয়ে দেব। এই যে এবার ঠিকঠাক এসেছে, মানে আয়ের মান 1 পর্যন্ত, 1 এর সমান সমান 1 পর্যন্ত চলবে, সেটা এবার ঠিকঠাক এসেছে। প্রথমে আমরা কাজ করেছি হচ্ছে আয়ের মান 1000 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করেছে। এই যে 1000 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করেছে। তারপর আয়ের মান আস্তে আস্তে 1 করে করে কমাইছে। এই যে কমাইছে। যখন আমরা কাউন্টের মান 5 হয়েছে, এই যে 1 2 3 4 5 হয়েছে, তখন একটা নিউ লাইন প্রিন্ট করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই কোডটা আমি এখন ডিমিক অনলাইন চার্জে জমা দেব। দেখি কোডটা ঠিক হয়েছে কিনা। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, সি, জমা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কমপ্লিট। থ্যাংক ইউ। যদি ভিডিওটা দেখে আপনার কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।